হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, আজকে 14ই জুন, বড় মেয়েটার জন্মদিন। বড় মেয়েটার জামাই ষষ্ঠী এসেছিলো, তাই বলেছিলাম জন্মদিনটা কাটিয়ে বাড়ি যেতে। আর শুক্রবার দিন ছুটি থাকে আমাদের, ওনার মিল ছুটি, সেই জন্য বললাম চলো একটু বাজার যাই। তা সকালবেলা বললো দাঁড়াও আমি আগে রেশনটা থেকে ঘুরে আসি, এসে তারপর বাজারে। এত রোদ উঠেছে, তা আমি যাই না ওই জন্যে। ভাবলাম আজকে একটু যাই, একটু শাক পাতা এগুলো দেখে শুনে আনার আছে, একটু দুধ আনার আছে। তা ভাবলাম একটা ছোটো থেকে কেকও এনে রাখি, মেয়েটা আছে একটু কেক কাটবে না, ভাই বোনের সঙ্গে একটু কেক কাটবে, একটু পায়েস করে দেবো। সেই যেমনি বলা তেমনি কাজ, চলে এলাম ত্রিবেণী বাজারে। এই হলো ত্রিবেণী বাজার। তা মাছ নেবো বলে দেখতে গেল, ভালো মাছ কিছু ছিল না। গরমের জন্য সবাই বসছেও না, যারা বসছে অল্প অল্প মাল তুলছে, তাড়াতাড়ি বিক্রি করে উঠে যাচ্ছে। আর আমরা যার থেকে মাছ নিই ওর কাছে একটু ইলিশ মাছ ফাছ ছিল, কিন্তু মাছগুলো ঠিক সুবিধার ছিল না, সেই জন্যে আর নেওয়া হয়নি মাছ। বললো মাছ বাড়িতে একটু রয়েছে, কাটাপোনা মাছ ছিল, আর বললো তাহলে একটু মাংস নিয়ে নেবো। আর এখান থেকে একটু ফুলকপি নিল, বললো একটু কপি নিই আর একটু শাক পাতা। তা দেখলাম বাজার নেই, প্রায় সবাই প্রায় উঠে গেছে, দু একজন মাসি টাসি বসে রয়েছে। ওরই মধ্যে একটু ওদিকটা গিয়ে দেখলাম, আজ চলো ওদিকটা গিয়ে দেখি যে মাসিদের কাছে শাক আছে কিনা। এই মাসির কাছে দেখলাম একটু কলমি শাক আছে, তো নিতে বললাম, বললো ওদিকটা ঘুরে আসি যদি আর একটু ভালো পাই। বলে আবার এগিয়ে গিয়ে আনলাম তাহলে একটু পুঁই শাক নেবে, বললো কী হবে, চিংড়ি মাছ আছে, তাহলে আজকে না করি কালকে করে দেব। তা বললো চলো দেখি যদি পাই। এইগুলো সব বসে, সবজি বসে। আর দেখো গরমের জন্যে অর্ধেক লোক আসেনি, অর্ধেক উঠে গেছে। এই মাসির কাছে একটু পুঁই শাক ছিল, পছন্দ হলো না, আবার এগিয়ে গিয়ে এই মাসির কাছে পুঁই শাক ছিল, একটু পছন্দ হলো। তা ওই ঘুরে ফিরে একটু শাক কাঁকরুল এইসব কেনাকাটা করলাম, করে আর বাড়ি ফেরার পথে ওই সবগুলো নেবো আর কি। আর ওদিক থেকে শাকটা নিয়ে এদিকে এসে আবার একটু কাঁকরুল নিল আর মাংস নেবে বলে ওই বাজার থেকে বেরিয়ে এসে ত্রিবেণীর এটা আর একটা বাজার, এই বাজার থেকেও মাংস নেয়, যার থেকে নেয় ও ভালো দেয় বলে ওনার কাছেই আসে। আর এখানে আর একজন সবজিওয়ালা আছে, ওনার থেকে আমরা আলুটা, উনি চন্দ্রমুখী আলুটা খুব ভালো দেয়, ওনার থেকে আলু সবজিও নিই, কিন্তু বাজার থেকে ওনার কাছে একটু দামটা বেশি মনে হয়, তো বাজার থেকে নিই। তাই এর কাছে দেখলাম অনেক রকম সবজি টবজি রয়েছে ওনার কাছে, এখান থেকে আবার একটু সবজি নিল, আবার শাক দেখতে পেয়েছে। আর আমাদের ওর এটা মানে শাক দেখলে ও যত রকম শাক দেখবো নিতে চায়। বললো পালং শাক নেবো, সেটা তোমার ইচ্ছে। বলে যাই ওখান থেকে সব নিয়ে টিয়ে ফেরার পথে আমি বললাম একটু মিষ্টি নিই, মেয়েটাকে আজকের দিন একটু মিষ্টিও তো দেবো। বলে এখান থেকে একটু রসগোল্লা, ছানার জিলিপি এই নিলাম টুকটাক নিয়ে। আর ওকে বললাম একটু মিয়া মোড়ে দাঁড়াও, একটু একটা কেক ছোটো দেখে একটা কেক নিই, ভাই বোনেরা আছে কাটবে, ছোটো দেখে একটা কেক নিই। সেই এটা ত্রিবেণী স্টেশন রোড, উল্টো দিকটার বাজারের ওখানটা স্টেশন, আর এদিকটা আমাদের বাড়ির ফেরার পথ আর কি। ফেরার পথে ওইখানে এই সামনেই হলো মিয়া মোড়, এই যে এইখানেও দাঁড়ালো। এইখানে দাঁড়িয়ে আবার উল্টো দিকে মাসির থেকে একটু বেগুনও নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এই যে ঢুকে এখানে কেক দেখলাম কি কি রয়েছে, দেখলাম অনেক রকমই কেক আছে। তারপর সব দেখছি বাবাদের জন্যে মানে কেক বানিয়ে রেখেছে, জামাই ষষ্ঠীর কেক রয়েছে। জামাই ষষ্ঠী যদিও হয়ে গেছে, কিন্তু মাল তো রয়েই যায়। যেখান থেকে দেখে ওই নিচে একটা চকলেট কেক, ওই একটা কেক নিয়ে ওই যে ও এদিকেরগুলো দেখছিল, দেখে বললো ওখান থেকে একটা নিয়ে নিই ছোটো দেখে। তাই নাও, তোমার যেরকম হবে তুমি সেরকম নেবে, এই যে বলে ওদিকটা গেল আবার দেখতে। আর পূজা আজকে একটু শ্রীরামপুরে কাজ আছে, তো ও কাজে যাবে, তাও ওকে ফোন করে বললাম যে তুই ওদিকটা একটু ভাজাভুজিগুলো রেডি কর, আমরা আসছি, যে যা যা সবজি আছে ওগুলো কাটাকুটি করে বসা, কারণ ও তাড়াতাড়ি বেরোবে, শ্রীরামপুরে ওর একটা মেহেন্দি আছে আজকের। আবার ওখান থেকে ফিরে কেক টেক নিয়ে ফিরে ওগুলো ওদের হাতে ধরিয়ে দিয়ে গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে। তা জামাইটাকেও ষষ্ঠীতে কিছু দেয়া হয়নি, ওর জন্য একটা জামা নেবো, আর মেয়েটাকে আজকের দিনে কিছু দেবো না, সেই একটা কুর্তি নিয়ে এসেছিলাম ওর জন্যে। এই যে জামার জন্য এই জামাগুলো দেখাচ্ছিলো, কুর্তিটা আগে নেওয়া হয়ে গেছে, সাইডে রাখা আছে। তো এই জামাগুলোর পছন্দ হলো না, বললো না এগুলো না, এগুলো তো ফর্মাল শার্ট, তুমি অন্যরকম কিছু দেখাও। বললো অন্যরকম একটা নিয়ে, আর দুটো নিয়ে এসেছিলাম, যে পছন্দ না হলে চেঞ্জ করবে। এসে দেখছি বড় মেয়েটা ওই যে কাটাকুটি করছে, আর ওর বোন ভাজাভুজিগুলো বসিয়েছে। ওদের বললাম ঠিক আছে এবার তোরা যা, মেয়েকে বললাম তুই স্নান টান করে পুজোটা দিয়ে দে, পূজাকে বললাম। আর বড় মেয়ে কেটে কেটে দিল ওইগুলো, আমি রান্নাটা বসালাম আবার বাকি যেগুলো ছিল। এই যে ভাজাভুজি হয়েছে, একটু ডাল হয়েছে, শাক ভাজা হয়েছে,
মাংসটা ওদিক বসিয়েছি, দুধটা এনে হাঁড়িটা মাজা ঘষা করে পরিষ্কার করে দুধটাও বসিয়ে দিয়েছি। মেন আমাদের বাঙালিদের তো পায়েসটাই মেন। সেই তাড়াহুড়ো করে মেয়েকে বললাম স্নান টান করে আজ একটু আশীর্বাদ করা হবে না, তাই ওর জ্যাঠাকে বললাম তুমি আগে করো, আমি ওদিকে খাবারগুলো বাড়ি। শ্বশুরমশাইও খিদে পেয়েছে, এসে গেছে খাওয়ার জন্যে। আর আমরা জানোই, তোমরা সবাই এর আগের ভিডিও দেখেছো, আমরা এইখানটাই বসে সবাই খাওয়া দাওয়া করি নিচে। ওই যে ও জ্যাঠা আশীর্বাদ করছে, আমি ওদিকে ভাত বাড়ছি, ওর বোন এসে তাড়া দিচ্ছে মা আমাকে ভাতটা দাও, আমি ট্রেন ধরবো। মানে সেই জগা খিচুড়ি হয়ে গেছে আর কি এইখানটা। তবুও তাড়াহুড়ো করে যাই হোক, ভাই বোন একটু ইয়ার্কি ফাতলামি করছে, আমি হাসাহাসি করছে সব। ওর ভাই ওকে রাগাচ্ছে, বোন রাগাচ্ছে, বলছে আজকে তোর অনেক ইনকাম হবে। কোথায় আর ইনকাম বলো, একটু আশীর্বাদ করে ওই যে হাতে পয়সা দিয়ে দেয় না, সেটাই ও মানে রাগাচ্ছে দিদিকে। তা ওকে বললাম কুর্তিটা পর, বললো যে ঠিক বিকেলে পরবো। তাই সই। এই যে যাটাকে বললাম একটু মিষ্টি মুখ করিয়ে দাও ওকে। আর পায়েসটা খুব গরম ছিল, ওই জন্য পায়েসটা তখন ওর যারা খাওয়ায়নি, আমি একটু মুখে দিয়েছিলাম পায়েসটা। আমার শ্বশুরমশাইকে বললাম আপনি একটু আশীর্বাদ করে দিন। আর উনি একটু জানোই বয়স হয়ে গেছে তো অনেকটাই, কানে একটু কম শোনে ওই ইশারা করে একটু দেখিয়ে দিলে বুঝতে পারে। আর নাতনিকে খুব ভালোবাসে, ওই যে আশীর্বাদ করছে দেখো না। আশীর্বাদ করে উনি খেতে বসেছিল। থাকে না এখানে, শ্বশুরবাড়িতেই থাকে, গত বছরও শ্বশুরবাড়ি ছিল, আজকে এবছর আছে যখন। আর মনটাও খারাপ হয়, যাকে আমি করে দিই, আমি পূজার করে দিই, ওর করে মানে এদের সবারই করে দিই। তো ওই জন্য ও আছে দেখে আনছি, আয় যেটুকু ওরই মধ্যে একটু 5 রকম ভাজা ভুজি, একটু মেন তো আমাদের পায়েস একটু করে দিই, এতেই মনটা শান্তি। এই যে দাদু একটু মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে দিল, জামাই ওখানে বসে আছে, আমি এদিকে ভাত বেড়ে রেডি করে আমি গেছি আশীর্বাদ করতে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ওর পরিবার নিয়ে, ওর মেয়েকে নিয়ে ও যেন খুব হাসি খুশি হয়ে সুস্থ সবলভাবে থাকতে পারে, এই আশীর্বাদই করো। একটু প্রদীপের তাপ দিয়ে আর ওদিকে পূজা খেতে বসে গেছে, কারণ ওর দেরি হয়ে গেছে। বেরোনোর কথা ছিল 3টে, সেখান থেকে হয়ে গেল 4টে থেকেও 4টে 15-20 তখনও বেরোলো। এই যে পায়েসটা দেখো তখনও গরম, ওই একটু অল্প করে একটু পায়েস মুখে দিয়ে দিলাম। এই যে দিয়ে আর আমি উঠে খাবারগুলো ধরে জামাইকে বললাম তুমি একটু আশীর্বাদ করবে না। আছি ও তো ওখানে থাকলে তোমার মা আরে আশীর্বাদ করতো, তা তোমার মাটা যখন সামনে নেই, তা অন্তত তুমি আছো, তুমি ওর স্বামী, তুমি তো নিশ্চয়ই আশীর্বাদ করবে, তুমি ওর গুরুজন বলে নেমে আশীর্বাদ করছে। এই যে এই হলো আমার জামাই, মেয়ে আর ওই যে নাতনি ওপরে বসে আছে আমার আদরের। বলে দেওয়া হচ্ছে, ওই রকম ভাবে করছে। এখন মিষ্টি খাওয়াচ্ছে, ওদিকে ওর জ্যাঠাও বলছে আমাকে খেতে দাও। এই এদের নিয়েই হাসি খুশিভাবে যেন চলতে পারি, সেই কামনাই করো তোমরা সবাই। আর আমার ভিডিওটা কীরকম লাগছে, যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করো, কমেন্ট করো, একটু নিজেদের মধ্যে শেয়ার করে দিও। এই যে আশীর্বাদ পর্ব শেষ, এবার খাওয়া দাওয়ার সব বেড়ে রেখেছিলাম রেডি করে, সেগুলো এই যে মেয়েকে ধরে দিয়েছি, বলছি তুই খা। ওর বোন বলছে একটু খা, সেটা একটু দেখা, একটু খা। ওই একটু শশা টশা কেটে দিয়েছিলাম, আর এই যে খেতে দিয়ে দিয়েছি। একটু চিপস ক্যাডবেরি এসব এনেছি ওর জন্য, খাইয়েছে ওর ভাই বোন, ওরাই সবাই মিলেমিশে খেয়েছে, ওটাই আনন্দ। আর কি বলো না, ওরা সুখে শান্তিতে থাকলে আমরা মায়ের জাত, আমাদের ওতেই তো আমাদের শান্তি। এবার ওকে দিয়ে এবার বাকি সবাইকে দিলাম, জামাইকে দিলাম। এই যে সবাই মিলে খেতে বসেছে। তাহলে দেখতে থাকো আর সবাই জানিও আমার ভিডিও কীরকম লাগছে। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।